টিউবওয়েলের পানি ইউজ করবা। সূরা মুলকের শেষ শব্দ মাইন, ইন আসবাহা মাকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। কে তোমার জন্য বিশুদ্ধ পানি নিচ থেকে তুলে দেয়? এগুলো অশুদ্ধ, এগুলো কি অশুদ্ধ, এগুলো বিশুদ্ধ না। কোন বছর ভরছে এই পচা জিনিস, ফালতু। এগুলোর ভিতরে ক্যান্সার, এগুলো খাবেন না। ক্যান্সারের জারম বহন করে প্লাস্টিক। ছোট গাড়িরেও বড় গাড়িওয়ালারা কয় প্লাস্টিক। এই প্লাস্টিক গুলো ক্ষতি, খুব ক্ষতি। এই জন্য প্লাস্টিক থেকে দূরে থাকবেন। চামড়া স্যান্ডেল পরতেন রাহমাতাল লিল আলামিন, আমরাও পরবো সেটাই। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল একটা দুরুদ পড়তেন, ওর দুরুদে সব নবীদের জন্য দুরুদ হয়। আমরা যেটা পড়েছি এটা শুধু রাসূলের জন্য, আর রাসূল যেটা পড়তেন সব নবীদের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন আকাশের দুয়ার খুলবো ইনশাআল্লাহ। রাসূল বলছেন একটা দোয়া যদি আপনারা পড়েন, আকাশের ৭টা জান্নাতের দুয়ার, রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। কি অবস্থা তোমার? মাথায় তেল দিবা বাবাজি? হ্যাঁ, সব নবীরা মাথায় কি দিতেন? তেল দিতেন। আর আপনারা কি দেন? শ্যাম্পু। এই জন্য মাথা চুলো শ্যাম্পু, চুল উঠা মিস্টার টাক। এক এক টাক দেখলে কি মনে হয়? মনে হয় স্টেডিয়াম। মাথায় তেল দিবেন, রাসূল দিতেন তেল। সব নবীরা কি দিতেন? তেল দিতেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। সওয়াব চান তো? চান তো? কে কে চান না দেখি হাত তোলে। এমনি তুলে ফেলেছে, মনের কথা এটা না। আমরা বাহিরেরটা দেখি, কিন্তু আল্লাহ কোনটা দেখেন? আল্লাহ কোনটা শুনেন? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? সিরাজগঞ্জকে দুধ দিয়ে ভরে দিয়েছেন কে? রাসূলের সবচেয়ে প্রিয় খাবার কি? সব নবীদের প্রিয় খাবার কি? দুধ। আপনারা একটু কম খান আর কি। রাসূল আরেকটা জিনিস খুব পছন্দ করতেন, সেটাও সিরাজগঞ্জে পাওয়া যায়, লুঙ্গি। এর তো আপনারা জানেন, আওয়াজ শুনছেন আপনারা আমার আগেও। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামই হলো সিরাজ। কি নাম? সিরাজ। সিরাজ। আপনারা তো সিরাজি লেখেন, এটা হলো সিন জিম আলিফ জালিফ সিরাজ, রা আলিফ জিম, সিন রা আলিফ জিম, সিরাজ। সিরাজাম মুনীরা। হিন্দুরা বলে প্রদীপ, আমরা বলি চেরাগ। চেরাগ হলো উর্দু আর সিরাজ হলো আরবি। বিইদনিহি সিরাজাম মুনীরা। আল্লাহ আমাদেরকে কবুল করুক। দোয়াটা রাসূল ৯ বার পড়তেন দৈনিক। কয়বার? ৯ বার। এখন পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। ৩ ব্যক্তির জন্য হবে না, যে ইসলামী দল করবে না তার কোনো সওয়াব হবে না। আপনাকে আল্লাহর দল ছাড়া কারো দল আপনি করতে পারবেন না। আমাদের দেশে যারা দল করেছে এরা কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। আমি দল দিয়েছি, তুমি দল করলা কেন? এটা দিছো কেন? কালো পানি বলছি, সাদা পানি দিতে। আসো, আচ্ছা রাখো। চা খাবেন আপনারা? আমার একটু ফু দিয়ে দিয়েন। আপনাদের রাসূল কোন সমাবেশে একা খেতেন না, সবাইকে দিয়ে খেতেন। হ্যাঁ, কথা বলো না বাবা, কথা বলো না। পড়েন সুবহানাল্লাহি
বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনারা অনেক সুন্দর একটা আয়োজন করেছেন 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 6 বাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ। উক্ত জলসার সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম। কোথায় এখন কই? আল্লাহ শাফা দান করুন। অসুস্থতা না থাকলে যদি না আসতো বকাচকা করতাম। অসুস্থতা একটা শরীয়ী উযর। অসুস্থ থাকলে রোজাও ফরজ থেকে আল্লাহ অপশন দিয়ে দেন। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। জনাব মোহাম্মদ মাজহার আলী সভাপতি উত্তর মসজিদ। কোথায় কই মাজহার ভাই? বাবাজি মুয়াজ্জিন কত বছর? বসেন বসেন বাবা। 40 সানা। এ জান্নাতি, এ লোক জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12 বছর যে বিনা পরিশ্রমে আযান দেয়, উনি চাইবে না, আপনার দিলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা বেহেশতি। আর কত বছর? 40 বছর ধরে আযান দিচ্ছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের চেয়ে সুন্দর ঘর কারো হবে না। সমস্ত কিয়ামতের লোকেরা বলবে এত সুন্দর গর্দানের মানুষ উনি কে? ফেরেশতারা বলবে উনি ওই মানুষ 5 ওয়াক্ত নামাজে যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকতো। সাগরের পানি, মাছ, আকাশের পাখি সব এই লোকটার জন্য দোয়া করে। মুয়াজ্জিনের জন্য সবাই দোয়া করে। হাত্তাল হাইতানু ফি বাহরি, ফিশ ইন দ্য ওশান, বার্ড ইন দ্য স্কাই। রাসূল বলছেন আকাশের পাখি, সাগরের মাছ সব এই মুয়াজ্জিনের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ আমাদের মাজহার সাহেবকে কবুল করুন। আমার আগে কথা বলেছেন মাওলানা আব্দুস সুবহান, খতিব পটিয়া বাজার জামে মসজিদ। আশা করি সুন্দর বলেছেন। মাওলানা মোহাম্মদ মুফতি জয়নুল আবদিন খতিব অত্র মসজিদ। আর আপনারা যারা এসেছেন খুব সুন্দর লাগলো পোস্টারটা। কোনো দলিল নেই, মেহমানের নাম লিখতে লিখতে জান হালাক হয়ে যায়। আগেও দলিল লিখতো, এক মেহমানের নাম না উঠলে উনি প্রোগ্রাম ক্যান্সেল করিয়া দিতেন। ওনার হাতে তো গুন্ডা পান্ডা ছিল। সবচেয়ে বড় গুন্ডা ছিল তখনকার পুলিশ গুরু। 30 টাকা পাইলেও কুত্তার মতো দৌড়াইতো সব। বহু মাহফিল থেকে টাকা খেয়েছো শয়তানগুলো। এরকম কোন হারামখোর পুলিশ আমরা চাই না। আমাদের পুলিশের বদনামি করেছে অল্প কিছু চোর ছেচর, ঠিক কিনা? আল্লাহ যেন ওই চোর ছেচর থেকে দেশকে হেফাজত করেন। চাঁদাবাজি আগে হয়েছে, এখনো যদি হয় হাত গুড়িয়ে দেব আমরা। আমরা কোন আইনের তোয়াক্কা করব না। কোন চাঁদাবাজ বাংলাদেশে হতে পারবে না। মানুষকে কষ্ট দিবে যে তার নিকাশ নেব আমরা। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল 13 বছর মাইর খেয়েছেন। কত বছর? 10 বছর কি করছেন? কি করছেন? দিছে, আল্লাহ শিখিয়ে দিছে কোথায় দিবি। ফাদরিবুহুম ফাওকাল আ'নাক মিনহুম কুল্লাল বানান। আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় দিবি। কার নিয়ম? কার নিয়ম? আল্লাহর নিয়ম। আল্লাহর নামে যারা ধরে তাদেরকে শেষ করে দেন কে? আল্লাহ। আমরা আজকে 14তম সূরা থেকে কথা বলবো। কোরআন শরীফের 14তম সূরা কোনটা আপনারা জানেন? আমি মনে করিয়ে দিব। সূরা ইব্রাহিম। কোন সূরা? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কি? আজর কোরআনের নাম, কিন্তু ওনার ডাক নাম ছিল আরেকটা, তালিফ রে কাফ, তারেক। আমি হলাম তরেক ও সামায়ত তরেক। তরেক হলো আসমানের তারা, আর তারেক হলো বর্জনকারী, যে কিছু ছেড়ে দেয়। এই লোকটা ছিল ধর্মমন্ত্রী নমরুদ। নমরুদ একদিন স্বপ্ন দেখলো আকাশ থেকে একটা তারা তার সিংহাসনের উপর ছুটে পড়েছে। পড়ার সাথে সাথে তার বিল্ডিং চুরমাচুর হয়ে ভেঙে খান খান। সে জিজ্ঞাসা করলো তার মন্ত্রী পরিষদ, হোয়াটস দ্য ড্রিম অল অ্যাবাউট? কি স্বপ্ন আমি দেখলাম? লোকেরা বলল আগামী 6 মাসের মধ্যে এমন শিশুর জন্ম হবে যিনি তোমার সব লন্ডভন্ড করে শেষ করে দিবে।
তার আগে একটু ইন্টারভিউ হোক। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? হায় হায়, ইন্না লিল্লাহ। তো 14 বছর কি শিখলেন? এই উঠবে না, এই মানো না, বসেন, শুধু হাঁটাহাঁটি। হ্যাঁ, বলেন কোরআনের মা কোন সূরা? কোন সূরা কোরআনে 1 নম্বরে এসেছে? এটা পড়ার দিকে 1 নাম্বার, সওয়াবের দিকে 1 নাম্বার, তেলাওয়াতের দিকে 1 নাম্বার, ঝাড়ফুঁকের দিকেও 1 নাম্বার, এটা সব দিকে 1 নাম্বার। এটা যে পড়বে অর্ধেক কোরআনের সওয়াব তার আমলনামায় উঠে যাবে। এটা যে পড়বে আল্লাহ তার সাথে কথা বলবেন ডাইরেক্ট। এটা যে পড়বে তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? এটা যে আমল করবে 7টা জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন কে? মুআজ বিন জাবালের হাদিস এসেছে, তিনাকে রাসূল খুব আদর করতেন। কি নাম বললাম? মুআজ বিন জাবাল। রাসূল একদিন ওনার হাত ধরলেন, হাত ধরে বললেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। হাতটা যদি আমার হইতো ধন্য হয়ে যেতাম। কে বলছেন? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, যাকে ভালোবাসেন কে? আল্লাহ। তিনি বলছেন, মুআজ তোমাকে আমি ভালোবাসি, নামাজের পরে একটা দোয়া ছেড়ে দিও না। পড়েন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই মুআজকে আল্লাহ বলছেন, আদুল্লুকা আযমু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি শিখিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় মুআজ আবার ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কোরআনের শ্রেষ্ঠ সূরা আমাকে শিখিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, জি মাহতারাম আকরামাকাল্লাহ, সুবহান ভাই না, আব্দুস সুবহান, আল্লাহ কবুল করুন। আমাদের একজন সিংহ পুরুষ ছিল আপনাদের পাবনার, মাওলানা আব্দুস সুবহান, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করুক। আমাদের এই সুবহান ভাইকে আল্লাহ ওই সুবহান চাচার মতো কবুল করুন, আল্লাহ তার হায়াতকে দারাজ করুন। অনেক সুন্দর কথা বলেন, কঠিন কাজগুলো করেন আপনাদের। এনারা মাহফিলগুলো সাজায় আর আমরা সাজানো বাগানে এসে কথা বলি। এই জন্য লোকাল যে সমস্ত আলেমরা এদেরকে বেশি দাম দিবেন, বাহিরের থেকে 3-4 জন আনার কোনো দরকার নেই। লোকালদেরকে দাম দিবেন, ওনাদের কারণেই আমরা জমে আছি, ঠিক কিনা? জয়নাল আবদিন সাহেবও কথা বলেছেন এখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বললেন, হিয়া সাবআল মাসানি আল কুরআন আল আযীম, সূরা হিজর। আল্লাহ বলছেন, ওয়া লাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি আল কুরআন আল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে পুরা কোরআন দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আর 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে 7টা আয়াত হয়ে যায়। এই সূরা হলো কোরআনের মা। কোরআনের কি মা ছাড়া যেমন সংসার হয় না, এই সূরা ছাড়াও নামাজ হয় না। এই সূরা যে পড়বে না তার নামাজ হবে। 30 পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে না। আর কোন সূরা পড়লেন না, শুধু ফাতিহা পড়লেন, নামাজ কবুল করে নেবেন কে? এবার বুঝেন কত গুরুত্বপূর্ণ এই সূরাটি। এই সূরাটি দৈনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 থেকে 50 বার পড়তেন। আপনি কয়বার পড়েন? এমনি তো কাহিল হয়ে যান। রমজান আসলে ঠেলাঠেলি, 8 রাকাত না 20 রাকাত, 20 রাকাত না 8 রাকাত। আপনারা কয় রাকাত? হ্যাঁ পড়েন তো না দৌড়াদৌড়ি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিছু হাফেজ আছে দৌড়ায় শুধু, আর পোলাপানে খেয়াল করে কোনটা বেশি দৌড়ায়। কয় ছোটটার চেয়ে বড়টার নিঃশ্বাস অনেক বড়। হ্যাঁ, এক নিঃশ্বাসে শেষ করে। এই যে এক নিঃশ্বাসে যে শেষ করে তাকে এক নিঃশ্বাসে মসজিদ থেকে বের করে দিবে। কোরআন শরীফ হদর পড়া যাবে না, নামাজে তারতিল পড়তে হবে। কার হুকুম? আল্লাহ প্রথম 5টা ফরজ দিলেন,
5টা আয়াত প্রথম নাজিল করলেন, তারপরে 5টা ফরজ দিলেন। কয়টা? প্রথম আয়াত নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। এরপরে ফরজ আদায় করলেন 5টা। কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো কামলিওয়ালা ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার রসকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। কে বলছেন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কামলিওয়ালা উঠো, কম তুমি উঠো, তুমি জাগো। তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। ফাআনজির, সতর্ক করো। কাকে সতর্ক করবা? আগে নিজের বিবি, তারপরে সন্তান, তারপরে সমাজ। ওয়া রাব্বাকা ফাকাব্বির, সতর্ক করার জন্য তাকবীর দাও। বলেন তাকবীর, বলেন তাকবীর, তাকবীর। আওয়াজ দেয় সব অবশ, দুধ খান না বলেন, জোরে বলেন তো আল্লাহু আকবার। কই সবাই বলেন আল্লাহু আকবার। এই আওয়াজটাকে ইসলাম বিরোধীরা জমের মতো ডরায়। এই আওয়াজ যদি দেন ওদের পিস্তল কাজ করবে না, ওরা টিকার সাহস পাবে না। ভারতের 12টা লুচ্চা এক মেয়েকে ঘিরেছে। কি নাম মেয়েটা? মাসকান কয় হাসিনা। আল্লাহ তোর হেদায়েত করুন। একটা মেয়ে ক্লাস করতে গিয়েছে স্কুটি চালিয়ে, বোরকা পরা মেয়ে, তাকে ঘিরেছে 7-8টা 12-14টা চরিত্রহীন ছেলে। মেয়ে বলেছে আল্লাহু আকবার, এক তাকবীর সব ছিটকে পড়েছে, তাকবীর সারা দুনিয়া হয়ে গেছে। মেয়েটার নাম কি? মুস্কান। তার মতো তাকবীর দিবেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খালি কণ্ঠে যখন তাকবীর বলতেন 3 মাইল দূর থেকে শোনা যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ফজিলতের কথা মসজিদে নববীতে বলতেন, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠতেন। আপনারাও চিৎকার করেন আল্লাহু আকবার। এই তাকবীর দিবেন, তারপরে কাপড় পবিত্র করবেন। কার হুকুম? 5 নম্বর, সমাজে যত চোর ছেচর খুনি নেতা আছে সবগুলোকে সমাজ থেকে বের করে দাও। সমাজ আল্লাহর পবিত্র মানুষ থাকবে, ঠিক তবে ঠিক। চোর ছেচর থাকতে পারবে? কার কথা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার জমিন উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দিয়ে দিয়েছি। আমরা নেককারদের জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কোন বদকারের জন্য দোয়া হয় না। যখনই আমরা ফেরাউনের নাম বলি কোনো সম্মান নাই, ঠিক তবে ঠিক। নমরুদের নাম বললে কোনো সম্মান, কিন্তু ইব্রাহিমের নাম বললে কি বলি? আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো পবিত্র মানুষের নাম নিলে, গৌর গোবিন্দের নাম নিলাম, কি বলবেন? নাউজুবিল্লাহ বলবো না, কিছুই বলার দরকার নেই। আর যদি বলি শাহজালাল রহমতুল্লাহি আলাই, এটা কিয়ামত পর্যন্ত চলবে। আপনি কোন দলে থাকবেন আপনি ঠিক করে নেন। দল 2টা। কয়টা? একটা জান্নাতের, আরেকটা কোথায়?
যারা নামাজি, যারা কোরআনী আন্দোলন করবে তারা জান্নাতি, আর যারা নামাজ নাই, রোজা নাই, চুরি ছেঁচামি, মানুষের অধিকার নষ্ট করবে, তারা কোথায় যাবে? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে দেন। নমরুদ নিষিদ্ধ করলো 6 মাস কেউ বিবির কাছে যেতে পারবে না, আইন পাশ করে দিল। নিজে তার দেশ থেকে বেরিয়ে গেল 6 মাসের সফরে, বিবিদেরকে আলাদা করে রেখে গেল। ধর্মমন্ত্রীর সাথে আছে না নাই? ধর্মীয় মানুষ কি মানুষ বিশ্বাস করে বেশি। নমরুদের সিংহাসনে একটা কাজ ছিল। নমরুদ বলল যে আজব, তুমি যাও, তুমি আমার ধর্মমন্ত্রী, তুমি বিশ্বস্ত, অন্য কাউকে পাঠালে সে ঘরে যাবে, পরিবারের কাছে যাবে, তুমি যাও। তিনাকে যখন পাঠালেন, তিনার বিবির কথা মনে উঠলো, তিনি চলে গেলেন বাসায়। বাস, দুনিয়াতে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 4 মাস পরে গণকরা আবার গণল। ওই জ্যোতিষী যারা ছিল তারা গণে দেখে ওই শিশু মায়ের পেটে হাজির। নমরুদ পেরেশান হয়ে গেল, কে ভাঙলো আমার এই নিয়ম? চেরাগের তলে অন্ধকার থাকে, ঠিক না ঠিক? কোন কাফের সরকারের আন্ডারে কোন বিশ্বস্ত লোক থাকতে পারে? কাফের যেমন তার আন্ডারে থাকেও, সেও ধোকাবাজ। ভিতরে যেগুলো এগুলোও কি ধোকাবাজ। খবর নিয়ে কুল পায় না। এদিকে ওনার বিবি ওনাকে বললেন, আমার পেটে সন্তান। স্বামী বলল, তুমি এটা পাহাড়ে নিয়ে ফেলে দিয়ে আসো, যদি নমরুদ শুনে তোমাকেও শেষ করবে, আমাকেও শেষ করবে। তিনি বললেন, ঠিক আছে, আমার ব্যবস্থা আমি করব। পাহাড়ের গর্তে প্রসব করলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। রাসূল বলছেন, আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা আল্লাহ দান করেছেন, আমার চেহারা হুসাইন এবং আমার ছেলে কাসেমকে আল্লাহ দান করেছেন। এত সুন্দর চেহারার কোন নবী হতে পারে না। সব নবীর চেয়ে সুন্দর 2 জন নবী। কয়জন? একজন হলেন ইব্রাহিম, আর একজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সৌন্দর্যের একটা নিদর্শন দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, যার রূপ দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে। মা আয়েশা বলছেন, ওই মিশরের নারীরা যদি রাসূলের চেহারা দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত। এত সুন্দর ছিলেন, রাহমাতাল লিল আলামিন। সাইয়েদনা ইব্রাহিম দুনিয়াতে আসলেন। আসার সাথে সাথে মনে হলো উনি নবশিশু নয়, উনি 4 মাসের শিশু। নবীরা, অন্য শিশুরা 3 মাসে যা বড় হয়, নবীরা 3 মাসে 9 মাসের বাড়ায়, ডাবলের চেয়ে ডাবল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বাড়তে লাগলেন। যখন ওনার বয়স 6 মাস, তখন দেখা যেত 1 বছরের শিশু। ওই কূপের ভিতরে তিনি গিয়ে, মা গিয়ে তার সেবা শুশ্রূষা করে আসতেন। যখন 6 মাস হলো, দেখতে শুনতে অনেক সুন্দর এবং সুঠাম। এবার আজরকে তার স্ত্রী বলল, তোমাকে একটা সারপ্রাইজ দিব। আস্তে আস্তে নিয়ে ওই পাহাড়ের গর্তে নিয়ে হাজির। কয়, এত সুন্দর শিশু কার? বলছে, ওই যে বলেছিলাম এই সেই শিশু। বলছে, আমার এই শিশুর গায়ে কাউকে আমি হাত দিতে দেব না, তবে একটা সুবিধা আছে, একে 6 মাসের মনে হয় না, একে দেখলে মনে হয় 1 বছর। তারপরেও একটু পরে আমি এই ছেলেকে প্রকাশ করব। যখন 1 বছর বয়স হয়, তখন দেখতে লাগতেছে কয় বছর? 2 বছর। বের করে নিয়ে আসলেন, ছোট্ট ছোট্ট কথা বলছেন। বাপকে বলল, বাপ, তোমার রব কে? إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে বলল, ও বাবা, তুমি আসনাম মূর্তিকে তুমি ইলাহ হিসাবে নিয়েছো। বিগত সরকার ছিল মূর্তি সরকার, হাজার হাজার মূর্তি সারা দেশে বানিয়েছে, ঠিক না ঠিক? মূর্তি বানায় যারা জাহান্নামে যাবে তারা। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। ইব্রাহিম মূর্তি বানিয়েছেন, এখন সেই ইব্রাহিমকে বাবা ডেকে তার সেই সন্তানরা এখন মূর্তি বানায়। কি জঘন্য! প্রাক্তন প্রধানমন্ত্রী নাকি নামাজও পড়তেন, তো নামাজে তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে কামা সাল্লাইতা আলা, কোথায় গেল তার এই দোয়া? কি শিখেছো? আবার নামাজের আগে রাসূল দোয়া করতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কথাও তো বলতে পারতাম না। আপনাদের সিরাজগঞ্জে কতবার আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কোথায় এখন সেই গুন্ডা নেতাগুলো? উল্লাপাড়ার সেই শয়তানরা কোথায়, যারা তাফসীর বাদ দিয়ে নাচের আড্ডায় বসে থাকতো, গানের আড্ডায় থাকতো? যে এমপি কোথায় সে বেয়াদব? শুধু পালাবি না, রাস্তা আল্লাহ বন্ধ করে দিবেন। জমিন আল্লাহর, কাজ হতে হবে কার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা তোমার রব কই? তোমার রব কে? বাবা বলছে, আমার রব হলো আজর। বলছে, তোমার রব কে? আব্বা আমি একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলেন। আজর ছিলেন দেখতে বিশ্রী। তোমার ছেলে ভাত খেতে বসেছিল, তাকবীর স্লোগান শুনে উঠে গেছে। কোথায় তোমার ছেলে? বাবা জবাব দিচ্ছে, ছেলের লাশ আমার রিকশা। একজন সব রেকর্ড করেছেন, ঠিক না ঠিক? হেফাজতের মিছিলে এসেছে আর ফিরে যায়নি, এরকম হাজার হাজার ঘটনা আছে না নাই? আর যারা যাদেরকে ঝুলিয়েছ প্রত্যেকেই ঠান্ডা মেজাজে শাহাদাতের তামান্না নিয়ে চলে গেছে। কাদের মোল্লাকে প্রথম ঝুলানো হলো, তিনাকে যখন ফাঁসিতে নিচ্ছে তিনি বলছেন, জল্লাদদেরকে হাত ছেড়ে দাও। বলছে, স্যার এটা নিয়ম। বলছে, আমি নিয়ম মানি না, আমি নিজের ইচ্ছায় যাব। ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। 2 রাকাত নামাজ পড়লেন, গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা দোয়া করলেন, কালেমা পড়তে পড়তে গেলেন, মুচকি হেসে দিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জীবন শেষ। রাসূল বলছেন, কালেমা তার আগের সব গুনাহ মাফ করে দেয়। এই যে কালেমা পড়লেন, আগের সব গুনাহ কি পড়েন? লা ইলাহা মুহাম্মাদুর। আর মৃত্যুর সময় যে কালেমা পড়ে তার চিরস্থায়ী জীবন সুখের করে দেন কে? আল্লাহ। প্রত্যেক সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসি দেওয়া হয়েছে। কল্পনাই করতে পারেন এই লোকটা, তাকে ফাঁসি দেওয়া হবে। এরকম প্রত্যেকের পিছনে এক একটা ইতিহাস আছে। আমরা শুধু আল্লাহর দিকে তাকিয়ে আছি, ঠিক না ঠিক? আমাদের একমাত্র ভরসা কে? সেই ভরসা মসজিদে গেলে বাড়ে না কমে? 5 ওয়াক্ত যারা মসজিদে যায়, রাসূল বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাত সাজিয়ে দেয়। আমরা 5 ওয়াক্ত যাব তো? যাব তো? চল রে কাবার জিয়ারাতে, চল নবীজির দেশ। কোন কবি? আর ঠাকুর কি দিয়ে গেছে? ঠাকুর যা দিয়েছে সেটার ভিতরে শিরক ভরা, ঠিক না ঠিক? আমারও পরানো যাহা চায়, মন যেটা চায় সেটা করা জাহান্নামীদের কাজ। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যে তাগুত হয়, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহ জাহান্নাম তার বাড়ি বানায় দেয়, ঠিক না ঠিক?
এটাকে মুসলমান করা যায়, একটা শব্দ চেঞ্জ করে দিলে মুসলমান হয়ে গেল। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? একজন, সব সময় একজন। কয়জন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যে কালেমা পড়বে আল্লাহর সাথে শিরক করবে না, কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। তাবিজ কবজ ঝুলাবো না, কোন খনকারিতে বিশ্বাস করব না। ওই যে জাদু টোনা করে না কিছু লোক, কথা কন না কেন? সিরাজগঞ্জে নাই বোধহয়, হ্যাঁ? কালা মুরগি নিয়ে আসো, 3 জোয়ার বাটার পানি নিয়ে আসো, এগুলো সবগুলো জাদুকর। এগুলো শাস্তি হলে এদেরকে খুন করে ফেলা। যে জাদু করে, যারে দিয়া করায়, দুইটাই কাফের। দুইটা কি? কাফের। কত মানুষের সুখের নষ্ট করে দিচ্ছে। সূরা বাকারার 102 নম্বর আয়াতটা পড়বেন, ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর। আর 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায় তাদেরকে হেফাজত করে দেন কে? আল্লাহ। মসজিদে গেলেই আপনার জন্য বরকত আছে না নাই? যাকে মসজিদে পাবেন বের করবেন না। আমাদের দোষ এটা ধরে সেটা ধরে না। আমার ভাইকে মসজিদে পেলেই আমরা আগলে নেব। রাসূলের একজন সাহাবী নামাজ জানতেন না, মসজিদে নামাজ শুরু হওয়ার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ জানি না, কি করব? রাসূল বললেন, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ তোমারে তা সওয়াব দিয়ে দিবেন। ইন্না লিল্লাহি। কি ব্যাপার, আমরা কথাও কোন না? হ্যাঁ, কালেকশন কি বলছেন? কালেকশন করব? কে দিবে কালেকশন? দেখি কিসের দেরি আছে? 12টা বাজাইছে না, 12টা তো বাজানো জায়েজ নাই। আপনারা কোত্থেকে এইসব মাহফিল শুরু করেছেন বলেন তো? বাংলাদেশে দিনের বেলা আমি প্রথম মাহফিল শুরু করি, এখন দিনের বেলা চলছে মাহফিল। কোন নবী রাতে মাহফিল করেন? একজন নবীও না। আহশুরুন নাস দুহা, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সাথে মাহফিল করেছে, মধ্যদিনে করেছে, মধ্যদিনে। এখন এশার পরে কথা কয় গিয়া ঘুমায় থাকে, কিচ্ছু মনে থাকে না, বাস। এখন যদি আরো লম্বা করি আপনারা নামাজ কাজা করবেন। হ্যাঁ, ফজর নামাজ কাজাই হয়ে যায়। 12টাই তো আপনারা অনুচিত করেছে। আমাকে ডেকে এনেছে 9টায় দিবে, আমি এই জন্য 8টার আগেই চলে আসছি। কে রাখে কার কথা? এই আজগর কথা রাখে না। আজগর বলছে 9টায় শেষ করবে, ও শেষ করছে 9:30। কারে কি কম কর? 9:45 শেষ করছে। থাক, নতুন মানুষ, আল্লাহ ওকে আরো কথা বলার তৌফিক দান করে। তার বয়ানগুলো আল্লাহ কোরআন ভিত্তিক কথা বলেছেন, তিনি দলিল ভিত্তিক। আমরা ইনশাআল্লাহ মসজিদের জন্য দান করব। দেখি পয়সা আল্লাহ কি কর, ধরি। আপনারা যারা দিবেন না, আমি দাবি রাখবো, মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার বালা খুলে পাঠিয়ে দেন মসজিদের জন্য। মসজিদে 5টা এসির দরকার। একটা এসি একজনে দিবেন, দেখি, আমি দেখি কে দিবেন একজনে এসি। মানুষ নামাজ পড়বে, অত্যন্ত শান্তির সাথে আল্লাহকে ডাকবে। আমরা উঠবো না প্রিয় ভাইয়েরা? একটু কাফারাতুল মজলিসটা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতক্ষণ তো আপনার লড়েনও নাই, লড়েও নাই, মনে হয় কেউ ছিল না। আমার হ্যাঁ, সেলিম ভাই 5,000 টাকা দিয়েছেন মসজিদকে, আল্লাহ কবুল করুক। আপনারা না দিয়ে কেউ যাবেন না প্রিয় ভাইয়েরা। আমরা ইনশাল্লাহ, মায়েরা আপনারা যারা আছেন ওখানে, ইনশাল্লাহ সেখান থেকে পাঠিয়ে দেন। বাবাজি, আবার একজন বাবাজি দিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল করুক। আপনারা উঠবেন না প্রিয় ভাইয়েরা? হ্যাঁ, কি না? আব্দুল নামে একজন গরিব মানুষ মারা গেছেন। তারপরেও দেখেন গোরাবত থেকে মসজিদে 500 টাকা দিয়েছেন। আল্লাহ আমার ভাইকে কবুল করেন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। হাজী মোহাম্মদ মংলু সরকার, রংপুর, 20,000 টাকা না 2,000 টাকা, 2,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 2,200 টাকা আরেকজন ভাই দিলেন। আপনারা দিয়ে যান, দিয়ে তারপরে যান এখান থেকে। আমাদের প্রিয় মেয়র, আহারে, ওনাদের পয়সা দেওয়ার দরকার। এই মেয়ররা কত নির্যাতিত,
তারপরেও তিনি 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। মৃত আশরাফ আলী গুনগাতি 500 টাকা দিয়েছেন ওনার পক্ষ থেকে, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? আল্লাহ একজন দিছে 1000 টাকা, নাম গোপন রেখেছে, আল্লাহ তাকে তুমি গোপনে জান্নাত দিয়ে দিও। মৃত নজরুল ইসলাম গুনগাতি উত্তর থেকে নগদ 500 টাকা দেওয়া হয়েছে। আমার আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আলহামদুলিল্লাহ। আমার বাবা যে দিয়েছে 50 টাকা, অনেক নেয়ামত, আলহামদুলিল্লাহ। আব্দুল আজিজ ভাই ডাক্তার ধান ঘোড়া বাগানবাড়ি থেকে 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে দিচ্ছেন আপনারা, আহারে বাবা মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। আমার আরেকজন বাবা দিয়েছেন 200, আরেকজন বাবা দিয়েছেন 100, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাসুদ রানা বিশিষ্ট জামাত নেতা, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় জামাত নেতা 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই কারবারে আপনারা লাগাবেন, এই জন্যই এলাকার প্রোগ্রাম নেব না। উঠলেন কেন, এরকম উঠলেন কেন? আমি তো বসে আছি এখন, হ্যাঁ? এটা তো মেহমানের আদব হলো না। দোয়ার পরে ফেরেশতারা বলবে কওমু মাগফুরান লাকুম, তোমরা উঠো, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সেই সময় পর্যন্ত একটু অপেক্ষা করা দরকার ছিল আপনাদের, আলহামদুলিল্লাহ। আবু হানা ভাই 1000 টাকা বাকি রেখেছেন, এটা রাখেন ওইখানে। জি, আমাদের প্রিয় মান্নান এমপি সাহেবের বেটা 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক তার দানটা। আরো যারা এসেছেন ইনশাআল্লাহ আপনারা দিবেন। আপনারা এই মসজিদটাকে ইনশাআল্লাহ সুশোভিত করবেন। মসজিদে যারা নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবে, সেই জন্য মসজিদটাকে সুন্দর করবেন। সব নবী আলাইহিস সালাম মসজিদের কাজ আগে করতেন, নিজের ঘরের কাজ পরে করতেন। এখন দোয়ার দিকে যাবো, চলে গেছে সব, ঠিক আছে। আহারে মাশাআল্লাহ, শ্রমিক কল্যাণের সভাপতি 800 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন বাবাজি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছে। ঠিক আছে, আপনারা খুব ক্লান্ত হয়ে গেছেন বুঝতেছি আমি। এরকম যায় না, আমার মাহফিলে এরকম উঠে না মানুষ। আপনার মাহফিল গুলো দেখবেন, দেখলে বুঝবেন। এটা ঠিক করেন না আপনারা, হ্যাঁ? সভাপতি সাহেবের নামে বাকি 10,000 টাকা মসজিদের জন্য দিবেন। আরেকজন ভাই 1000 টাকা দিয়েছেন, আপনার বাকি রেখে যান। মসজিদের বিউটিফিকেশনের জন্য যা যা লাগবে, মসজিদটাকে সুন্দর করবে ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব। দোয়াতে আমাদের সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, আমাদের থানা আমির দোয়া চেয়েছেন, আমাদের মেয়র সাহেব দোয়া চেয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা তৌফিক অনুযায়ী দিবেন, যার দেওয়ার ক্ষমতা বেশি তিনি বেশি দিবেন। যদি কম দেন ওই পরিমাণ রোগ হবে আপনার। আমি কিন্তু ঠান্ডা ভিক্ষুক না, গরম ভিক্ষা চাই না। যদি চাইলাম মসজিদের জন্য, দিলেন না, ক্ষতি হবে আপনার। তৌফিক যদি থাকে দিয়ে যাবেন, আল্লাহ আপনাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم يا غافر المستغفرين يا مجيب السائلين اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। গুনগাতি বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিলে বসে সূরা তাওবার কিছু আয়াত, বিভিন্ন সূরা বাকারার 114 নম্বর আয়াত সহ বিভিন্ন আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আমার চেয়ে ভালো তেলাওয়াত করেছে আজকে আমাদের প্রিয় মুফতি আসগর আলী। আল্লাহ এই তেলাওয়াতের উসিলায়, নামাজের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের কোরআন শোনা সহ, আজকের ইবাদত সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পাঠিয়ে দাও। বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, তার রওজা মুবারকের সওয়াব পাঠিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে এই মাহফিল আয়োজন যে সোনার টুকরা ছেলেরা করেছে, প্রত্যেকটা ছেলেকে তুমি মাফ করে দাও, প্রত্যেকটা ছেলের পরিবারকে তুমি কবুল করো। আজকের সভাপতি শওকত স্যারকে তুমি কবুল করো, তার অসুস্থতাকে তুমি ভালো করে দাও। প্রধান অতিথি আব্দুল মান্নান তালুকদারকে তুমি কবুল করো। আমাদের মেয়র প্রিয় মোশাররফ হোসেন আকন ভাইকে তুমি কবুল করো।
মুফতি আসগর আলীকে তুমি সারা দুনিয়ার দায়ী হিসেবে কবুল করো, আমাদের থানা আমিরকে তুমি কবুল করো। আল্লাহ যত নেতৃবৃন্দ এসেছেন সবার গুনাহ মাফ করে দাও, আমাদের যত ইমাম আলেমরা এসেছেন সবাইকে তুমি মাফ করে দাও, আমার যত মা বোন এসেছেন মায়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো, আমার ভাইদেরকে কোরআনী আন্দোলনের জন্য কবুল করো। আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করে দাও, যারা অসুস্থ তাদেরকে শাফা নসিব করো, আমাদের যারা নেতৃবৃন্দ জীবন দিয়ে গেছে তাদেরকে শ্রেষ্ঠ শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের পুলিশ আর্মি র্যাব বিডিআ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করো। ডক্টর ইউনূসের নেতৃত্বে যেন দেশকে সুন্দর করে কোরআন অনুযায়ী চালাতে পারে সেই তৌফিক দাও। আল্লাহ আমার ছাত্র শিবিরের আহত নিহত ভাইদেরকে তুমি কবুল করো, আহতদেরকে তুমি সুস্থ করে দাও। যত ছেলে আন্দোলনে কষ্ট করে রক্ত দিয়েছে তাদের রক্তকে তুমি বৃথা যেতে দিও না। আল্লাহ আমরা যেন ঐক্যকে টিকিয়ে রাখতে পারি সেই তৌফিক দান করো। মানবতার ফেরিয়ালা যেই মানুষটি সারা দেশে দৌড়াচ্ছে তার স্বাস্থ্যটাকে তুমি ভালো রেখে দিও। আল্লাহ কোরআনের জন্য আমাদেরকে তুমি এক করে দিও। আল্লাহ মৃত্যুর সময় আমাদেরকে শাহাদাতের মওত নসিব করে দিও। মালাকাল মওত যখন জান কবজ করবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।